নমস্কার দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে এমন একটা ভিডিও দেব যার দ্বারা তোমরা তোমাদের সমস্যার সমাধানের কিছু জিনিস, কি আদৌ সমস্যা কি আদৌ আছে, কি সমস্যার কারণ, সব কিছু নিজেরাই জানতে পারবে। আর কেন আমি ভিডিওটা মাথা ঢেকে দিচ্ছি, কারণ এই ভিডিওটার মধ্যেই এর কারণ লুকিয়ে রয়েছে। ঘরে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে, অনেকেই মনে করে, অনেকেই অনুভব করে, বা কেউ তোমাকে বলেছে যে তোমার ঘরে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি রয়েছে। কিন্তু আদৌ কি তা রয়েছে, তার প্রমাণ কি? হয়তো অনেকে বুঝতে পারে, অনুভব করে, বা কিছু লক্ষণ আছে যেগুলো দেখা দেয়, যেমন ঘরে অযথা কলহ, গন্ধ পাওয়া, জিনিসপত্র অকারণে ভেঙে যাওয়া, রান্না বান্না পুড়ে যাওয়া, বাচ্চাদের অকারণে কান্নাকাটি, পোষ্যদের যারা পোষ্য রয়েছে, পোষ্য পোষে তাদের চিৎকার চেঁচামেচি, রাতের বেলা দুঃস্বপ্ন, ঘুম ভেঙে যাওয়া, এই ধরনের অনেক রকম জিনিস তোমরা দেখতে পাও। কিন্তু এগুলো তো লক্ষণের প্রমাণ কি? আদৌ তোমার ঘরে কি আছে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি? জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। আর অন্যদেরকে শেয়ার করে তাদেরও সাহায্য করে দিও, যাতে তারাও তাদের জীবনে কিছু সুবিধা তোমাদের থেকেও পায়। ঘরে নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে কিনা জানার জন্য এরকম একটা কাচের গ্লাস নেবে। এরকম না হলেও চলবে, কাচের সোজা গ্লাস হলেও হবে। এরকম গ্লাস নেবে, তাতে এরকম একটা পাতিলেবু নেবে, হলুদ হয়ে যাওয়া পাতিলেবু, কিন্তু একদম পেকে পচে গেছে তা না, কাঁচা নয়, একটু পাকা লেবু, হলুদ লেবু নিয়ে গ্লাসটার মধ্যে সন্ধেবেলা কাজটা করবে। আর কাজটা করার সময় নিজের মাথাটা ঢেকে নেবে, মাথা খোলা অবস্থায় কাজটা করা যাবে না। নিয়ে পাতিলেবুটা জলের মধ্যে জাস্ট এইভাবে ফেলে দেবে, দেখো কি হয়। আমিও ফেলছি, দেখো কি হয়। পাতিলেবুটা ভেসে উঠে ডুবলো। যদি ঘরে নেগেটিভ এনার্জি থাকে পাতিলেবুটা ভাসবে না, একবারে ডুবে যাবে। আর যদি নেগেটিভ এনার্জি না থাকে, কোনো গ্রহ দোষের কারণে হয়, তাহলে পাতিলেবুটা একবার ভেসে উঠে তারপরে ডুববে। আর নেগেটিভ এনার্জি থাকলে একবার ফেলাতেই ডুবে যাবে। তাহলে তোমাকে যথাযথ ব্যবস্থা খুব দ্রুত নিতে হবে, কারণ এই ধরনের নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি বংশ বিস্তার খুব দ্রুত করে। প্রথমে তোমার ঘরে, তারপরে তোমার জীবনে, তারপরে তোমার শরীরে, তারপরে তোমার সন্তানদের মধ্যে একে একে সব কিছুকে ভাইরাসের মতো গ্রাস করে সব কিছুকে ধীরে 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 ধ্বংস করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা তোমাকেই নিতে হবে। হয়তো কেউ শত্রুতা করে একে তোমার ঘরকে নষ্ট করেছে, বা কোনো কারণে তোমার কোনো ভুল কর্মের জন্য তোমার ঘর নেতিবাচক শক্তি বা নেগেটিভ এনার্জি দ্বারা গ্রাস হয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর ব্যবস্থা নিতে হবে। যেভাবে আমি ভিডিওটা দেখালাম, একটা গ্লাসে পাতিলেবু ফেলে দিতে হবে, যদি ভেসে ওঠে তাহলে নেই, যদি একবারে ডুবে যায় দ্রুত ব্যবস্থা নিতে হবে। তো জয় মা, তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আগামী দিনে এরকম অনেক আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অন্যদেরকে শেয়ার করে তাদেরও সাহায্য করো। তোমরা অনেক ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা।